এটাই এনাফ। মানে মানে 6 এনে দিয়েছে আমাকে আর কি। আমি আগে পরীক্ষার 10 দিন আগে থেকে শুধু আমি রাইটিংটা শুরু করছিলাম। ওকে, তার আগে আমি করছিলাম না। এই বইটা আসলেই হেল্পফুল। মানে আমি যদি আমার এখন মনে হচ্ছে আমি যদি আরো আগে থেকে করতাম, আমি নিশ্চিত মানে ইনশাল্লাহ 6.5 পেয়ে যেতাম। মানে আমার কোয়ালিটিটা আর কি, আমি রাইটিং অনেক দুর্বল। আমি এখনো দুর্বল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মনে আমার ভুল হয়েছে অনেক, এটার জন্য হয়তো আরো হয়েছে। আমি এটা এখনো ক্লিয়ার না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, আপনি কি আমাদের ওই যে গ্রামারের যে পার্টটা ছিল ওখানটায় ফলো করছিলেন কিছু? না, আমি ফলো করা হয়নি। আমি জাস্ট ওই টেমপ্লেটটা নিয়েছি আর হচ্ছে আইডিয়া জেনারেশনের ওইটা নিয়েছি। হ্যাঁ, আমি যখন বইটা সেল করি আপনাদের কাছে, মানে প্রায় স্টুডেন্ট যাদের কাছে আমার বইটা যায়, আমি সবাইকে বলি, টু বি অনেস্ট, আমি প্রত্যেককে বলি প্লিজ ডু অ্যাটলিস্ট 15 days প্র্যাকটিস ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট। আপনি যদি প্রথম থেকে লাস্টের পর্যন্ত একবার রিভিশন দেন আপনি আপনার কাছে মনে হইলো যে আমি সব কিছু আমি জানি, দেন আমি জাম্প ফর দ্য টেমপ্লেটস, চাঙ্কিং, তারপরে হচ্ছে আপনার বাকি আদার্স যে আইডিয়া জেনারেশন, ওইগুলোতে গেলে আমি সবসময় বলি গ্রান্টেড 6.5 যদি আপনি বইটা ফুল কমপ্লিট করতে পারেন। সো ইটস নট এ ব্যাড স্কোর। ইয়া সুমন ভাই, ইটস নট এ ব্যাড স্কোর, ইজ এ 6.5। আপনি যদি অন দ্য আদার হ্যান্ড আপনি যদি আপনার রিডিংয়ে দেখেন 5.5। সো সেই তুলনায় রাইটিংটা মানে আলহামদুলিল্লাহ। জি, তো আমি 3 মাস থেকে প্রিপারেশন নিচ্ছি রিডিং। হোয়াট অ্যাবাউট মাই স্পিকিং বই? আপনি কি ডিড ইউ ফলো মাই স্পিকিং বই অ্যাজ ওয়েল? হ্যাঁ, আমি আপনার স্পিকিং বইটা ফলো করছি। আচ্ছা, সো আপনি কতটুকু পড়তে পারছিলেন স্পিকিংটা? হ্যাঁ, স্পিকিংটা আপনি কত দূর পর্যন্ত মানে পড়তে পারছিলেন? কয়দিন? না, এই স্পিকিংটা আমি স্পিকিং অনেক দিন থেকেই, প্রায় 1 মাস 1.5 মাসের মতো স্পিকিংটা ফলো করছি আর কি। মানে আমার বইটা ফলো করছেন, তাই তো? হ্যাঁ। আমার ওই রাইটিং ভাবছিলাম যে আপনাদের ওটা আছে, আমি ওইখান থেকে 6 হলেই হবে। ওই যে আমার এক্সপেকটেশন যেটা ওটাই হয়েছে। তবে আসতো ওই যে আপনাকে দিলাম, আপনি ভুলগুলো ধরে দিলেন, ওই ভুলগুলো আমি কিন্তু ফাইনালও করছি, আমি শিওর। কারণ আমি প্যারাফ্রেজ করতে পারিনি ভালো করে, সত্যি কথা। আপনার স্পিকিং এ 7 আসলো না কেন? আমি তো জানতাম যে এট লিস্ট আপনার 7 আসবে। না, 7 না আসার কারণ আছে। আমি অ্যানসারগুলো ঠিকই দিয়েছি, কিন্তু আমার হচ্ছে জড়তা ছিল কিছু, ওই সময় জড়তা কাজ করছে। ওকে, মামলিং এ প্রবলেম হইছে আমার মামলিং ছিল। আমার অ্যাকসেন্টটা উনিও বুঝতে পারতেছিল না কিছু কিছু জায়গায়, সেটা ওনার মানে ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল। আহারে। সো দ্যাট মিন্স আমার বইটা আপনি কি সাজেস্ট করেন যারা পরবর্তীতে বইটা নিবে তারা কি কতটুকু ফলো করা উচিত আপনার কাছে? এটা অবশ্যই, এটা মানে চোখ বন্ধ করে বইটা নেওয়া যায়। আর ওই যে আপনি যেটা বললেন আর কি, অন্তত 15 ডেজ এটা রেগুলারিটি কন্টিনিউ করতে হবে। আমি আইডিয়া জেনারেশনে শুধু একবার শেষ করছি, একবার জাস্ট। তাতে আমি আরো যদি করতে পারতাম, আমার ভুল হয়ে গেছে আর কি। মানে তড়িঘড়ি করে পরীক্ষা দিয়েছি তো, জাস্ট এই জন্য কি এরকম আমার হয়ে গেছে। তো আমি নতুনদের জন্য বলবো এটা নিঃসন্দেহে ভালো। আর আমিও অলরেডি কয়েকজনকে রেফার করে ফেলছি, আজকেই কথা বলছি আর কি। মানে আমি আমার রিয়েল এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য আমি আগে রেফার করি না আর কি। জি আমি এখন আজকে বলছি একজনকে, অবশ্য আপনাকে হয়তো নকটক দিতে পারে, আমি বলছি একজনকে ও পরীক্ষা না, আপনার কাছে যারা আশেপাশে যারা প্রিপারেশনটা নিবে যারা, তাদেরকে আমি হোপফুলি আপনাকে বলবো সাজেস্ট করেন এবং তাদেরকে অবশ্যই গাইডলাইন দিয়েন যে আসলে বইটা কতটুকু পড়া দরকার, কতটুকু ফলো করা দরকার, বুঝছেন? না, এখন আমি ওটা বুঝতে পেরে গেছি। আমি ওটাই বললাম, আমি ওটাও বলেছি আর কি, কোথা থেকে কি করতে হবে আমি বলেছি অলরেডি। আর অবশ্যই আমি সাজেস্ট করব। না, আসলে আমি জানি না আপনি কতটুকু হ্যাপি আপনার রেজাল্টটা নিয়ে, বাট আমি আসলে হ্যাপি না। আপনি আসলে আমাকে রিডিংটা যদি আমাকে বলতেন যে আপনার একটু সমস্যা আছে, তাহলে আমি রিডিং এর কিছু গাইডলাইন দিলে হয়তো বা 6 চলে আসতো, এন্ড আপনি যে পৃথিবীর যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারতেন 6.5 দিয়ে, বুঝছেন? এখন ওই যে আমি রিটেক দিতে যাচ্ছি, রিডিং এ শুধু রিডিং এ দিতে পারবো, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি আপনি দিতে পারবেন রিটেক, কোনো প্রবলেম নাই। বাট আপনি কোন দেশ টার্গেট করছেন সেটা তো আমি আসলে জানি না। ও, আমার দেশ বলতে আপনাকে মানে বলছিলাম আমার আর কি স্কলারশিপ লাগবে। হ্যাঁ, জি মানে
তে বা 6.5 যদি উঠাতে পারে এটা কি সম্ভব হ্যাঁ হবে, না জি আমাকে জি আবার দিতে হবে জি জি ওভারঅল? আপনি আগে রিডিংটা একটু ট্রাই করেন, রিডিংটা রিটেক দিয়ে দেন কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রিডিং এ যে আপনি একটু আমাকে সাজেশন দেন। হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই দিব, ঠিক আছে। আর আমরা দেখি রিডিংটা আপনি রিটেক দিয়ে কতটুকু কি করতে পারেন, আমি অবশ্যই আপনাকে সাজেস্ট দিব। আপনি আমাকে যেটা করবেন, আপনি আমাকে হ্যাঁ নেক্সট ওয়েডনেসডে আপনি আমাকে নক দেন, বুধবারে। তাহলে আমি আপনার হ্যাঁ আপনার সাথে কথা বলে হ্যাঁ আপনাকে কিছু হ্যাঁ, গাইডলাইন আমি অবশ্যই দিয়ে দিব সুমন ভাই, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যে আমি একজনকে বলেছি, ওকে আপনার সাথে কন্ট্যাক্ট করে দিব। জি জি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি সব সময় ভাই আমি হেল্প হ্যাঁ করতে পছন্দ করি আপনাদেরকে। হ্যাঁ আমি আমার কথা হচ্ছে, ধরেন আমার যারা স্টুডেন্ট আছে আমি সব সময় তাদেরকে কি বলি যে সব সময় হেল্প করবা, যে জায়গাতে যে আটকা যাবে তাকে সব সময় হেল্প করবা। কারণ আইএলস এমন একটা জিনিস, এখানে যদি একটা গাইডলাইন কেউ ফলো করতে পারে যে কোনো একটা, তার কিন্তু ভালো একটা স্কোর হ্যাঁ আসতে পারে। হ্যাঁ এই হ্যাঁ যেমন হ্যাঁ আপনি হ্যাঁ। আপনি বইয়ের গাইডলাইনটা ফলো করছেন মাত্র 15 দিন বললেন। আসলে আমি সবসময় বলি অ্যাটলিস্ট 1 মান্থ তো আপনাকে ফলোই করতে হবে, ফলো করলে এটা পাবে। এখন যারা বই নিবে আমি তাদের উদ্দেশ্যে বলবো, বা আপনিও বলবেন যে আসলেই বইটা কিভাবে আসলে পড়া উচিত আর কি। আমি একদিন আপনার সাথে আপনার হ্যাঁ, রিডিংটাকে আমি একটু হেল্প করে দেখি আমি 6.5-এ নিয়ে আসতে পারি কিনা আপনাকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা একদিন অবশ্যই ইউটিউবে লাইভে আসবো, বুঝছেন। আপনার রিয়েল হ্যাঁ এক্সপিরিয়েন্স হ্যাঁ, ওখানে শেয়ার ইনশাআল্লাহ। করবেন, যাতে দেশের অন্যান্য হ্যাঁ স্টুডেন্ট যারা আছে তারা যেন আসলে আজে বাজে বই না পড়ে সময় নষ্ট না করে আর হ্যাঁ কি। আমি সব সময় কি জানেন ফলো করতাম, আমি সব সময় যে কোনো কিছু পড়লে আমি একটা বই ফলো করতাম। ধরেন আপনি রিডিং এর জন্য বই ফলো করছেন, ওই বইটাই ভালো করে শেষ করেন। রাইটিং এর জন্য যেটা ওইটা, 10টা রাইটিং বই আইন না, নিজেকে নষ্ট করেন না, হ্যাঁ, কনফিউশন করেন না, এটাই আর কি। নষ্ট করেন না। হ্যাঁ ঠিক ভাই, আমি কিন্তু অনেক বই কিনছি রাইটিং এর। হুম। রাসেল মেগে মেকার নাকি যেন একটা লেখা আছে রিসেল না, মিচেলের বইটা কিনছেন, মাক্কার। মাক্কার। হ্যাঁ এই সে টু বি অনেস্ট ভাই, মাক্কার কোনো বই না, মাক্কার। ওইটা একটা সিম্পল আনসারের নোট। সো ওই নোট দিয়ে আসলে কিছু হয় না, ওইটা নোট কি, কোয়েশ্চেন এন্ড আনসার নোট জাস্ট। আপনি দেখেন আমার আমি বইতে, বইটা আপনি দেখে তো অবাক হয়ে গেছি। আপনি আমার বইটা 300টা দেখছেন আছে না রাইটিং টাস্ক 2। ভাই। ওই যে স্পিকের কথা হ্যাঁ বলছি, মাক্কারের ধরেন আপনাকে সে কোয়েশ্চেনটার আনসার করে দিচ্ছে, জাস্ট সিম্পল আনসার। আমার বইয়ে দেখেন না, রাইটিং পার্ট 1-এর স্ট্র্যাটেজি, 2-এর স্ট্র্যাটেজিগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্রি থ্রি পার্ট 3-র না জন্য না, স্ট্র্যাটেজিগুলো, চাঙ্কিংগুলো কিভাবে ইউজ করছি, তারপরে চাংকিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো কিন্তু আসলে হেল্প করবে যারা ইউজ ফলো করতে পারে। চাংগুলা অনেক হেল্পফুল। আমি আমি ইভেন এটাও একটা টেস্ট করে দেখেছি যে আসলে আপনার যে টেমপ্লেট আছে এটা কোয়ালিটি কেমন। আমি হুম অনেস্টলি বলতেছি আর কি। হুম হুম আমি আইডিয়া ভালো করে না দিয়ে আর কি, হুম এমনিতেই মানে আবল তাবল লিখে আমি চ্যাট জিপিটি কে দিয়েছি, হ্যাঁ, 5.5 দিয়েছে। হুম আর যখন ওই যে একটা সুন্দর করে যে আপনাকে দিলাম আমি, কিন্তু হুম ওটা আমার সর্বোচ্চ দিয়ে দিয়েছিলাম হুম 6 আসলো, চ্যাট জিপিটি 6 ওইটা তো, দিয়েছিল। পরে ওইটাতে তো আমি বললাম না আপনার কোন কোন জায়গাতে আপনি প্রথমে ইন্ট্রোডাকশনে বাস খেয়ে হ্যাঁ গেছেন, হ্যাঁ, এই আর ওই কি। ইন্ট্রোডাকশন আমি এবারও আমার ফাইনাল পরীক্ষা ভালো করতে পারি নাই ভাই। আমি ওই যে না আমি আপনার ভিডিও দুটো সবসময় দেখছি, বলছি কিন্তু এখানে ইন্ট্রোডাকশন আসলে অবশ্যই ওই ভালো যে করতে হবে। কোশ্চিন টাইপের দিয়ে দিছিল, মানে কোশ্চিন টাইপ দিয়ে দিছে। আমি বুঝতে পারছিলাম যে কোশ্চিনটা মানে হোয়াট হোয়ার মানে এগুলা টাইপ আর কি। হুম এগুলা কিভাবে এক্সপ্রেস করবো আমি এটা আসলে ভুলে গেছিলাম ওই পরীক্ষার সময়। হুম ওই জন্য আমি ওটাই তুলে দিয়ে এসেছি, মানে ওরা যেটা দিছে না ওটাই মুখে দিয়ে এসেছি। না না আমি ওইগুলো কিন্তু চেঞ্জও করি নাই। না, ওইটা চেঞ্জ ওইটা করা মনে হয় দরকার যদি ছিল। করতে পারতাম প্যারাফ্রেজ আমার, ইনশাল্লাহ মনে হয় 6.5 চলে আসতো রাইটিং এ। যাই হোক, এখন হচ্ছে এটা আসলে ল্যাকিং দেখেন ছিল। আমরা রিডিংটা আমি হেল্প করবো না, তারপর হচ্ছে আপনার সাথে কথা বলবো না, হ্যাঁ স্কলারশিপ হ্যাঁ, নিয়ে কোথায় তারপরে আমি যেতে হ্যাঁ যাচ্ছেন আমি লাইভে হেল্প যাওয়ার করব। সমস্যা, আমি ওটাই করতে চাচ্ছিলাম আর কি। জি আপনাকে আমি হেল্প জানালাম ওই করব জন্য, ওটা অবশ্যই, চাচ্ছিলাম যে কানাডা আপনি কোথাও বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই বা যে পকেটে একটা আছে। হ্যাঁ ইউএসএ বলেন, আমি তাই কি? চেষ্টা করব, ওকে। হ্যাঁ, জি সুমন ভাই, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আর একটা জানা ছিল আর কি, আমি কতদিনের মধ্যে রিটেক দিতে পারবো, মানে আমি আমি নিয়ম জানি আমি না তো, একটু বুধবারে জানান তো আমরা এমনি। ফাইনাল ডিসিশন নিব, ওকে। ও ও আচ্ছা, বুধবারে ঠিক জি আছে ঠিক আছে। ইনশাল্লাহ, মনে করিয়েন বুধবারে কিন্তু বুঝলেন না, আমি কোনো কাজ রাখবো না, আমি বুধবারে ফ্রি আছি, ওকে। হ্যাঁ বুধবারে রাতে তো নাকি? আপনাদের না দেশের কখন কটার সময়? বাংলাদেশের রাত, আমি হচ্ছে ইংল্যান্ডে থাকি, সো আমার এখানে দিন, আপনি রাতে হ্যাঁ হ্যাঁ করবেন। আমি জানি তো। না ওটা ওইটা বলছি, আমার কথাই বলতেছি, রাতে জি সমস্যা নেই। আমি ফ্রি 9টা থাকবো। 10টার দিকে কল দিন, আর ওকে।
আর একটা এই 30 সেকেন্ড নেবো আর কি। জি প্লিজ। তা যদি সিক্স প্যান যদি নিয়ে আসতে পারে, আমি কি স্কলারশিপে মানে পাওয়ার অবভিয়াসলি সম্ভাবনা আছে আমি নাকি? তারপরে আপনার ফাইল অ্যাসেসমেন্ট করে তারপরে বলতে পারবো, এবং আপনার হচ্ছে ফাইল একাডেমিক বলতে আমার রেজাল্ট ওই যে বাকিগুলো আমি সিজিপিএ সব। থ্রি থ্রি হ্যাঁ থ্রি অনার্সে 3.71 আছে গ্রেট, এটা তো, মার্কেটিং, এটা বেগম আপনি রোকেয়া কি বিশ্ববিদ্যালয়। পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট না ন্যাশনাল? পাবলিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ওকে, দ্যাটস গ্রেট, এটা হচ্ছে আপনার টপ লেভেল স্কোর আছে, এটা দিয়ে আর পসিবল। একটা একটা পেপার সাবমিটেড হয়ে আছে। দেখা এই, যাক, নো প্রবলেম। আপনি বিজনেসে আছেন নাকি? হ্যাঁ বিজনেসে আছে। ওকে, নো প্রবলেম। ওকে, আই ডেফিনেটলি হেল্প ইউ। ওকে তাহলে ফোনের যেতে কথা হবে ভাই। ইয়া, ওকে, নো ধন্যবাদ প্রবলেম। আমার। ওকে, ওকে। সো হোপফুলি তুমি সাজেস্ট করবা ভাইয়া সবাইকে বইগুলো। অবশ্যই সাজেস্ট করব, আমি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। সো মাচ সুমন ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।